সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের 12 নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। লাশ কখনো কারোর দিকে তাকায় না, কিন্তু যেদিন তাকায় সেদিন বুঝে নিও তোমার পালা। আজকের গল্পের নাম ছায়াঘর। ঘটনাটা প্রায় 9 বছর আগের। স্থান শান্তিনগর মহকুমা হাসপাতাল, ভারতের অন্যতম পুরনো ও জরাজীর্ণ হাসপাতালগুলির মধ্যে একটি। হাসপাতালের একেবারে পেছনে ছিল ছায়ায় ঢাকা এক কুয়াশা মাখা পুরনো একতলা কোয়ার্টার, আর সামনের মরিচা ধরা বোর্ডে লেখা ফরেন্সিক পোস্টমর্টম রুম ও মৃতদেহ সংরক্ষণাগার। কিন্তু হাসপাতালের সবাই জায়গাটা একটা নামেই চিনত, ছায়াঘর। এই গল্পটা বলেছেন অরিজিৎ সোম। তার সঙ্গে যখন এই ঘটনাটা ঘটে তার বয়স ছিল 24 কি 25, আর এখন তার বয়স 50। সরকারি কাগজে তিনি ছিলেন মৃতদেহ প্রস্তুতকারী কর্মী, লোকমুখে ডোম। অরিজিৎ নিজের মুখেই বলেছিলেন, বুঝলে, মরা মানুষকে ভয় পায় না কেউ। ভয়টা আসে যখন ওরা তোমাকে দেখতে শুরু করে। অরিজিতের প্রথম চাকরি। অনেক চেষ্টা করেও কাজ পাচ্ছিল না। শেষে এক আত্মীয় জানালো ছায়াঘরে লোক নিচ্ছে, বেতন ভালো, সুবিধাও ভালো, কিন্তু কাজ মানুষের শেষ চিহ্ন ছোঁয়ার কাজ। 2 সপ্তাহের প্রশিক্ষণের পর তাকে সোজা রাতের শিফটে বসানো হলো। তার সঙ্গে ছিল শম্ভুদা, বয়স প্রায় 65, ছায়াঘরের পুরনো কর্মী। তার কাজ ছিল লাশ কাটা, পরিষ্কার, স্নান করানো। এই সবই তার কাছে নিত্যদিনের ব্যাপার। কিন্তু অরিজিৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রতিদিন রাতের শিফটের আগে শম্ভুদা কিছুটা রস খেয়ে নিত। একদিন অরিজিৎ সরাসরি শম্ভুদাকে জিজ্ঞেস করল, এটা না খেলে কাজ হয় না নাকি? শম্ভুদা চোখ সরু করে হেসে বলেছিলেন, যেদিন ছায়া তোরে স্পর্শ করবে সেদিন তুইও খাবি। জ্যৈষ্ঠ মাসের এক দমবন্ধ করা গরম রাত। সেদিন অরিজিতের একা রাতে ডিউটি। ডিউটিতে যাওয়ার সময় শম্ভুদা শুধু বলেছিলেন, রাত 1টা বাজলে রুমে ঢুকবি না, আলো জ্বালিয়ে রাখবি, আর কিছু দেখলে তাকাবি না। অরিজিৎ এই কথা শুনে হেসেছিল আর বলেছিল, ভাগ্যিস ভূত বলে কিছু নেই।
সেই বিকেলেই এক মেয়ের লাশ আনা হয়েছিল। বয়স হবে 22 কি 23। স্বামীর নির্যাতনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। ময়নাতদন্ত শেষ। লাশটি টেবিলে রাখা হয়, ধপধপে সাদা কাপড়ে মোড়া। রাত 1:27। ছোট রুমে ফ্যান চালিয়ে বসে অরিজিৎ গরমে হাঁসফাঁস করছিল। হঠাৎ কারেন্ট চলে যায়। পুরো ছায়াঘর অন্ধকার। হঠাৎ ফ্যানটাও থেমে গেল। বাতাস থমকে গেল। ঘর যেন গরমে ফুটছে। ঠিক তখন একটা পায়ের শব্দ পায় অরিজিৎ। সেই শব্দ পাওয়ার পর সে চমকে উঠল। লাশ ঘরের দরজা ভেতর থেকে লক করা। তাহলে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সে দরজা খুলল। চাঁদের হালকা আলো এসে পড়ছে। অদ্ভুত শীতল ঠান্ডা একটা গন্ধ। পুরনো ফুল, ফিনাইল আর মৃতদেহের দম বন্ধ করা ঘ্রাণ। টেবিলের দিকে ঘুরে তাকিয়ে অরিজিৎ থমকে গেল। টেবিল খালি। সাদা কাপড়টা মেঝেতে পড়ে রয়েছে। অরিজিতের গলা শুকিয়ে কাঠ। ঠিক তখন ঘরের ডান দিকের জানালার পাশে দাঁড়িয়ে থাকা একটা অবয়ব। চুল কোমর ছাপিয়ে আরো নিচে, গায়ে সাদা সালোয়ার কামিজ। অস্বাভাবিক জলজলে, যেন চাঁদের ধুলোয় বানানো। এই দৃশ্য থেকে অরিজিৎ স্থির হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে ঘুরল। অরিজিৎ দেখল তার চোখ নেই। চোখ নেই মানে চোখের জায়গায় দুটো গভীর কালো ফুটো। গলায় নীলচে দাগে ফোলা, যেখানে দড়ি দিয়ে তাকে কষেছিল। মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে, চামড়াও ছিঁড়ে ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার মাথা ঘাড়ের ডান পাশে কাত হয়ে ঝুলছে। কেউ যেন মোচড় দিয়ে ভেঙে দিয়েছে। মহিলা তার দুহাত তুলল। ঘরের দেওয়াল যেন কেঁপে উঠল। অরিজিৎ নড়তে পারছিল না। মাথায় শুধু একটাই কথা ঘুরতে লাগলো তার, শম্ভুদার কথা, যেদিন ছায়া তোকে ছোঁবে। হঠাৎ করে মহিলাটা হাঁটতে শুরু করল। ভয় পেয়ে অরিজিৎ থমকে গেল। তার সারা শরীর পাথর হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে তার। মেয়েটি এগিয়ে আসছে, ঠিক তার পেছনে। অরিজিৎ দৌড়াতে চাইল, কিন্তু সে পারেনি। গলা শুকিয়ে গেছে তার। চিৎকার করতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে ওয়ার্ড বয়রা ছায়াঘরের ঠিক বাইরের মেঝেতে অচেতন অবস্থায় অরিজিৎকে পড়ে থাকতে দেখে। তার শরীর বরফের মতো ঠান্ডা, হাত পা শক্ত, কিন্তু সে
বেঁচে আছে। ঠিক 2 দিন পর তার জ্ঞান ফিরেছিল, কিন্তু আর কখনো সে একা রাতের শিফটে কাজ করেনি। শম্ভুদা শুধু একটা কথাই বলেছিল, এবার বুঝলি, মরা মানুষ শুধু পড়ে থাকে না, কখনো কখনো ফিরেও আসে। শম্ভুদার কথা শুনে অরিজিৎ সেদিন মাথা নিচু করে শুধু কেঁদেছিল। আজ অরিজিৎ বলেন, ওটা মানুষ ছিল না, কিন্তু লাশও ছিল না। মনে হয় কিছু মৃত্যু শান্তি খুঁজতে ফিরে আসে, আর ভুল করে যদি তাকিয়ে ফেলো, ওরা চলে যায় না। শুনছিলেন ভৌতিক আসরের 12 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানে ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।